নামটা কি, মেশিনটা কি কি কাজ করে হয়? ভাই এই মেশিনটার নাম হচ্ছে সেমি অটো হাইড্রোলিক মেশিন। এটা দিয়ে সম্পূর্ণ হচ্ছে সিমেন্টের ব্রিক্স তৈরি করার জন্য। এটাতে কয়েকটা আইটেমের ব্রিক্স তৈরি করা যায়, সলিড ব্রিক্স, হলো ব্লক আর হচ্ছে ইউনি ব্লক। এছাড়াও আপনি যে যে বলছেন যে একটু প্র্যাকটিক্যাল দেখাতে, কোনটা কি নাম? এইটা হচ্ছে সলিড ব্লক, এটা নাম সহ। আচ্ছা, আর আবার আরেকটা আছে আপনার নাম ছাড়া, এটা হচ্ছে ফ্রেশ। আপনি যদি চান সেক্ষেত্রে আপনার কোম্পানির যে নামটা আছে ওইটাই দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে ইউনি ব্লক, এটা রাস্তার কাজে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে হলো ব্লক, এটা গাঁথনির কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, বিশেষ করে যারা নতুন বিগনে দিতে চাচ্ছে তারা ইট হিসেবে টিউন করে। একটা ইট বানাতে কত টাকা খরচ হয় ভাইয়া? ভাই একটা ইট তৈরি করতে, এই ইটটা যেটা আছে এটা তৈরি করতে খরচ হবে 9 টাকা। 9 টাকা। আর এইটা তৈরি করতে খরচ হবে হচ্ছে আপনার 35 টাকা। 35 টাকা। আর এইটা তৈরি করতে খরচ হবে আপনার 14 টাকা। 14 টাকা। আচ্ছা, এই যে একটা নাম সহকারে যেটা, জি এটাও 9 টাকা, একই খরচে তৈরি হয়। 9 টাকা। জি, তার মানে চাইলে কিন্তু আমি নিজস্ব নাম দিয়ে নিজস্ব ব্র্যান্ড দিয়ে কিন্তু ইট তৈরি করতে পারবো। জি জি জি। মাশাআল্লাহ। বিয়াস, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিও হচ্ছে ইট তৈরি করার মেশিন। আপনারা অনেকে কমেন্ট করছেন যে আমরা ব্যবসা করতে চাচ্ছি, কোন ধরনের ব্যবসা করলে খুব অল্প পুঁজিতে লাভবান হতে পারবো, তাদের জন্য আজকে ভিডিও খুব হেল্পফুল হবে। হচ্ছে 10টা ইট তৈরি হয়ে গেল। এরকম 10টা ইট তৈরি করতে কিন্তু আমরা 30 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। মানে 10টা ইট এই ইতিমধ্যে তৈরি হয়ে গেল। জি জি। এখন কাজ হচ্ছে এখান থেকে বের করে নিয়ে আসে। ওই ট্রলি যেটা দেখলাম, ট্রলিতে এদিক থেকে ঢুকাইলে ট্রলিটা কিন্তু ইটটা বের হয়ে চলে আসবে। এরপরে আবার আপনার এই বোর্ডটা দিয়ে আবার আপনার ইটটা তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আছে এই ম্যাটেরিয়াল তৈরি করতে কি কি লাগে বা কি কি এটা তৈরি করতে আপনার হচ্ছে লাগবে প্রথমত সিমেন্ট, আর বালু লাগবে 2 ধরনের, সিলেকশন বালু আর হচ্ছে লোকাল বালু, প্লাস্টার করার জন্য যে বালু ব্যবহার করা হয় এটা। আর কেমিক্যাল লাগে আর মিক্সার, যেটা বিল্ডিং এর ছাদে ব্যবহার করা হয় দ্রুত জমাট বাঁধার জন্য। কেমিক্যালটা ব্যবহার করলে আপনার এটা দ্রুত জমাট বাঁধবে, প্লাস হচ্ছে ড্যাম হবে না, নোনা আসবে না, এই জন্য হচ্ছে কেমিক্যালটা ব্যবহার করা। আচ্ছা, ওই কেমিক্যাল গুলো কি আমরা কি আমাদের, যেমন আমরা ঢাকার মধ্যে, ঢাকার বাইরে থেকে যে अवेलेबल কেমিক্যালটা আপনি সারা বাংলাদেশের সব জায়গায় পাবেন। আপনি যখন এরকম কারখানা করবেন, ওই কেমিক্যাল কোম্পানির লোকজন সারা বাংলাদেশে এটা বিক্রি করার জন্য ঘুরে আপনার কারখানায় অটোমেটিক চলে যাবে। এছাড়াও আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য হাফিজ ভাই। হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে আমরা যে মেশিনটা দেখাবেন, মেশিনটার নামটা কি, মেশিনটা কি কি কাজ করে হয়? ভাই এই মেশিনটার নাম হচ্ছে সেমি অটো হাইড্রোলিক মেশিন। এটা দিয়ে সম্পূর্ণ হচ্ছে সিমেন্টের ব্রিক্স তৈরি করার জন্য। এটাতে কয়েকটা আইটেমের ব্রিক্স তৈরি করা যায়, সলিড ব্রিক্স, হলো ব্লক আর হচ্ছে ইউনি ব্লক। এছাড়াও আপনি যে যে বলছেন যে একটু প্র্যাকটিক্যাল দেখাতে, কোনটা কি নাম? এইটা হচ্ছে সলিড ব্লক, এটা নাম সহ। আচ্ছা। আর আবার আরেকটা আছে আপনার নাম ছাড়া, এটা হচ্ছে ফ্রেশ। আপনি যদি চান সেক্ষেত্রে আপনার কোম্পানির যে নামটা আছে ওইটাই দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে ইউনি ব্লক, এটা রাস্তার কাজে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে হলো ব্লক, এটা গাঁথনির কাজে ব্যবহার করা হয়। আচ্ছা বেশ, আমরা কিন্তু ভিডিওর মেইন টপিকে কিন্তু এই 4টা মডেল নিয়ে এবং কি কিভাবে তৈরি করতে হয় সবগুলো ডিটেইলস জানার চেষ্টা করব। এখন ফার্স্ট অফ অল মেশিনটার মেশিনের সম্পর্কে একটু বলেন তো ভাই। মেশিনটা তো নাম বললাম সেমি অটো হাইড্রোলিক মেশিন। এটা হচ্ছে 2টা মোটর ব্যবহার করা হয়েছে, 2টা মোটর। আর হচ্ছে আপনার হাইড্রোলিক জগ আছে 4টা, এগুলো হচ্ছে হাইড্রোলিক জগ, একটা হাইড্রোলিক পাম্প। এটার সমন্বয় হচ্ছে মেশিনটা তৈরি করা। এখানে যে মোটরটা দেখতে পাইতেছেন, এই মোটরটা হচ্ছে 220 লাইনের 10 ঘোড়া মোটর। এটা চাইলে আপনি 440 লাইনেরও নিতে পারবেন। আর নিচে আরেকটা মোটর দেওয়া আছে, এইটা হচ্ছে আপনার ভাইব্রেটর মোটর। আচ্ছা ভাই, আরেকটা সহজ করে বলি, আমরা অনেক সাবস্ক্রাইবার যারা নতুন বিগনে দিতে চাচ্ছে তারা ইট হিসেবে টিউন করে। একটা ইট বানাতে কত টাকা খরচ হয় ভাইয়া? ভাই একটা ইট তৈরি করতে, এই ইটটা যেটা আছে এটা তৈরি করতে খরচ হবে 9 টাকা। 9 টাকা। আর এইটা তৈরি করতে খরচ হবে হচ্ছে আপনার 35 টাকা। 35 টাকা। আর এইটা তৈরি করতে খরচ হবে আপনার 14 টাকা। 14 টাকা। আচ্ছা, এই যে একটা নাম সহকারে যেটা, জি এটাও 9 টাকা, একই খরচে তৈরি হয়। 9 টাকা। জি। তার মানে চাইলে কিন্তু আমি নিজস্ব নাম দিয়ে নিজস্ব ব্র্যান্ড দিয়ে কিন্তু ইট তৈরি করতে পারবো। জি জি জি। মাশাআল্লাহ, এই জিনিসটা খুবই ভালো লাগছে ভিউয়ার্স। এখন আসি এই যে মানে পুরো মেশিনটা কয়টা পার্টে হয় একটা মেশিন, আমাকে বলেন তো। যদি আমি ইট তৈরি করতে চাই, কয়টা মেশিন একসাথে নিতে হয়? ভাই এইটা তৈরি করতে, মানে যে কোনো ইট তৈরি করতে আপনি একটা মেশিন দিয়ে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে মাল মিক্সিং করার জন্য আরেকটা মেশিন লাগে। যদি আপনি হাতে মিক্স না করেন তাহলে একটা মিক্সার মেশিন লাগবে। আচ্ছা ভাই এইটা হচ্ছে কমপ্লিট আমরা ইট তৈরি করে দেখাবো। এখানে সব র মেটেরিয়ালস নাই, শুধু বালু দিয়ে আমরা তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করে, বোঝানোর জন্য আর কি। জি জি। আচ্ছা, একটু দেখেন তো কিভাবে। আচ্ছা, ইট তৈরি করতে আপনার এই বক্সটা তো দেখতেছেন, এই বক্সের মধ্যে হচ্ছে আপনার মশলাগুলো দিয়ে দিতে হবে। মিক্সার মেশিনে মিক্স করে এখানে মশলাগুলো দিয়ে দিতে হবে। কিন্তু আমরা এখানে তো শুধু বালু দিছি, আগেও বললাম এটা বালু দেয়া। এখন হচ্ছে আমরা মেশিনটা চালায়া কিভাবে ইট তৈরি করা হয় এটা আপনাদের দেখাচ্ছি। মেশিন অপারেট করার জন্য একজন লোক লাগবে, আর বাকি 2 জন থাকবে হচ্ছে লেবার। অর্থাৎ এই মেশিনটা অপারেটে 3 জন লোক লাগবে, একজন অপারেটর, 2 জন লেবার। একজন অপারেটর এখান থেকে পুরো মেশিনটা কন্ট্রোলিং করতে পারবে। এটা হচ্ছে কন্ট্রোলিং এর বক্স, এটা এখান থেকে কন্ট্রোলিং করতে পারবে। আর এখানে লেবার থাকবে মাল বের করার জন্য। ওই যে ট্রলিটা দেখতে পাচ্ছেন, ওই ট্রলিটা হচ্ছে মাল বের করার জন্য। আর ওই পাশ থেকে ওই বক্সের মধ্যে একজন হচ্ছে মাল দেবে। আমরা এখন বক্সের মধ্যে মাল দেওয়া আছে, বক্সটা এদিকে নিয়ে আসো। যখন বক্সটা এদিকে নিয়ে আসবে, মশলাগুলো কিন্তু অটোমেটিক ডাইসের মধ্যে একাই চলে যাবে। আচ্ছা আচ্ছা, অটোমেটিক চলে যাবে। জি জি। যখন আপনার মাল দেওয়া কমপ্লিট হয়ে যাবে,
এখন এই কাজ হচ্ছে উপরের চাপটা, এই চাপটা নিচ দিকে নেমে আসবে, ওখানে যে কন্ট্রোলিং করতেছে উনি ধরলেই কিন্তু এটা অটোমেটিক নিচ দিকে চলে আসবে এবং প্রেসার দিবে। আর এই ভাইব্রেটর মোটরটা সুইচটা আমরা এখনো ওয়্যারিং করি নাই, এখানেই রেখে দিচ্ছি, এটা কিন্তু ওখানে যাবে, যে অপারেট করতেছে উনিই ব্যবহার করবে। আচ্ছা, যাই হোক, উপর থেকে চাপ দিলে আমি এখান থেকে ভাইব্রেট দিয়ে এখন দেখা দিচ্ছি। যখন আপনি চাপ দিবে ওই টাইমে ভাইব্রেশন দিতে হবে, ভাইব্রেশন কিন্তু কমপ্লিট, আমাদের ইট কিন্তু হয়ে গেছে। আর নিচ থেকে এটা উঠায় ফেললেই 10টা ইট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন হচ্ছে 10টা ইট তৈরি হয়ে গেল। এরকম 10টা ইট তৈরি করতে কিন্তু আমরা 30 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। মানে 10টা ইট এই ইতিমধ্যে তৈরি হয়ে গেল। জি জি, এখন কাজ হচ্ছে এখান থেকে বের করে নিয়ে আসে, ওই ট্রলি যেটা দেখলাম ট্রলিতে এদিক থেকে ঢুকাইলে ট্রলিটা কিন্তু ইটটা বের হয়ে চলে আসবে। এরপরে আবার আপনার এই বোর্ডটা দিয়ে আবার আপনার ইটটা তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আছে এই ম্যাট্রেস তৈরি করতে কি কি লাগে বা কি কি এটা তৈরি করতে আপনার হচ্ছে লাগবে প্রথমত সিমেন্ট, আর বালু লাগবে 2 ধরনের, সিলেকশন বালু আর হচ্ছে লোকাল বালু, প্লাস্টার করার জন্য যে বালু ব্যবহার করা হয় এটা। আর কেমিক্যাল লাগে আর মিক্সার, যেটা বিল্ডিং এর ছাদে ব্যবহার করা হয় দ্রুত জমাট বাঁধার জন্য। কেমিক্যালটা ব্যবহার করলে আপনার এটা দ্রুত জমাট বাঁধবে, প্লাস হচ্ছে ড্যাম হবে না, নোনা আসবে না, এই জন্য হচ্ছে কেমিক্যালটা ব্যবহার করা। আচ্ছা, ওই কেমিক্যাল গুলো কি আমরা কি আমাদের যেমন আমরা ঢাকার মধ্যে ঢাকার বাইরে থেকে যে अवेलेबल কেমিক্যালটা আপনি সারা বাংলাদেশের সব জায়গায় পাবেন। আপনি যখন এরকম কারখানা করবেন ওই কেমিক্যাল কোম্পানির লোকজন সারা বাংলাদেশে এটা বিক্রি করার জন্য ঘুরে আপনার কারখানায় অটোমেটিক চলে যাবে। এছাড়াও যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে কোথা থেকে নিতে হবে, কিভাবে নিতে হবে, এটা আমি আপনাদের জানাই দেবো। আচ্ছা, এখন আসি এই মেশিনটা, পুরো মেশিনটার প্রাইসটা একটু বলে দেন ভাই। এই পুরো মেশিনটা, এই মেশিনটার প্রাইস হচ্ছে 5 লক্ষ টাকা, আর মিক্সার মেশিনটার প্রাইস হচ্ছে 1,30,000 টাকা। আচ্ছা, আমরা একটু মিক্সার মেশিনটা একটু দেখি। জি জি, মিক্সার মেশিনটা ওই দেখি কত টাকা ইটের খরচ আপনি একটু বললে। হ্যাঁ হ্যাঁ, রেডি 1 2 3। এটা হচ্ছে মিক্সার মেশিন। আচ্ছা, এই মিক্সার মেশিনের মধ্যে আপনি সিমেন্ট বালু সবগুলো একসাথে দিয়ে দিবেন, পানি সহ এটা মিক্স হয়ে যাবে। যখন আপনি মশলাগুলো লাগবে ওই দিক দিয়ে মশলাগুলো বের হয়ে যাবে। ওখানে হ্যান্ডেল আছে। মিক্সার মেশিনে আমরা কত কেজি মানে কতটুকু মাল মেশাতে পারবো? এই মিক্সার মেশিনে হচ্ছে আপনি টোটালে একসাথে 12 সেফটি মাল মিক্স করতে পারবেন, যেটা আপনার এক বস্তা মালের মানে এক বস্তা সিমেন্টের যে রেশিও আছে টোটালি আপনি এটা একসাথে মিক্স করতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এটাতে চালাতে কয় ঘোড়া মোটর লাগবে? এটাতে মোটর থাকবে হচ্ছে 10 ঘোড়া। 10 ঘোড়া, জি জি। আচ্ছা, টোটালি বিদ্যুৎ খরচ এবং কি লেবার খরচ মিলে বা ইটের খরচ মিলে কত টাকা লাগতেছে? টোটালি বিদ্যুৎ খরচ, লেবার খরচ, র মেটেরিয়াল খরচ সব দিয়ে আপনার পার পিস ইটের 9 টাকা খরচ হবে। মাত্র 9 টাকা? জি জি। মাশাআল্লাহ ভিউয়ার্স, আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনারা কোথা থেকে স্বল্প পুঁজিতে ব্যবসা করে লাভবান হতে পারবেন এবং কি কোথা থেকে কিনলে এই ইটের মেশিনগুলো সরাসরি কারখানা থেকে নিতে পারবেন, এই জন্য কিন্তু ভিডিওটা করা। ভাইয়া, এই মেশিনটা যখন আপনি মালগুলো বের হবে, মানে বের হওয়ার রাস্তাটা কোনটা? ওই যে ওখানে যে কালার করে দেখতেছেন ওটা, ওই পাশে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা চাপ টান দিলে ওটা খুলে যাবে, ওখানে এটা ঘুরতে থাকবে, অটোমেটিক ওই দিক দিয়ে মশলাগুলো বের হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে মানে কোথা থেকে কিনলে কম খরচের মধ্যে। আপনি কিন্তু অনেকে কনফিউজ হচ্ছেন, আমরা অনেকদিন ধরে বেকারত্ব আসছি, আমি নতুন একটা বিজনেস আইডিয়া করতে যাচ্ছি যেটা কিন্তু আজীবন থাকবে। এই ধরনের বিজনেস কিন্তু আজীবন থাকবে। জি জি। এটার সুবিধা হচ্ছে আপনার ইটের ব্যবহার কিন্তু সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে সব জায়গায় আছে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত পোড়া ইট ব্যবহার করা হয়, কিন্তু এটা থাকবে না, সরকার বন্ধ করে দেবে। সারা বিশ্বে কিন্তু এই কনক্রিট ব্রিক্সই ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা, আমাদের বাংলাদেশেও পোড়া ইট থাকবে না, এটা বন্ধ করে দেবে, কনক্রিট ব্রিক্সই ব্যবহার করতে হবে। সেদিক দিয়ে আপনি এই ব্যবসা শুরু করলে আপনাকে কখনো বসে থাকতে হবে না, এটার কোনো অফ সিজন নাই। আচ্ছা, সব সময় এটা চলে। এটা শেষ করতে যাচ্ছি, মানে দুইটা মিলে মেশিনের প্রাইসটা কত পড়বে? দুইটা মিলা যখন আপনি নেবেন, এটার প্রাইস হচ্ছে 1,30,000 টাকা, ওইটার প্রাইস হচ্ছে 5 লক্ষ টাকা, টোটাল হচ্ছে 6,30,000 টাকা। তবে কেউ যদি দুইটা একসাথে নেয় সেক্ষেত্রে আমরা 30,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 6 লক্ষ টাকা প্রাইস রাখবো। 6 লক্ষ টাকা। আচ্ছা, আপনি আসা ঠিকানা রেটে বলে দেন। আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সদর। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি সিরাজগঞ্জ শহরে চলে আসতে পারবেন। সিরাজগঞ্জ শহরে এসে বলবেন হরিনা পিপুল বাড়িয়া বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বললেই যে কাউরে বললেই দেখাই দিবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে আপনি আমাদের থেকে আরো ডিটেলস নিতে পারবেন। ঠিক আছে।